আজকে বানাবো ডিমের ডোনাট। দেখে কে মনে হচ্ছে না চিকেন ডোনাট, কিন্তু আজকে বানিয়েছি আমি ডিমের ডোনাট। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে রেসিপি হলো ডিমের ডোনাট। খুবই সহজ রেসিপি, খেতেও কিন্তু দারুণ মজা। এর জন্য আমি 2টা ডিম সেদ্ধ নিয়েছি আর একটা আলু নিয়েছি। ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ তো সবাই জানেন কিভাবে ডিম আলু সেদ্ধ করা লাগে, তো ওটা আর দেখাই নেই। ডিমটা সেদ্ধ করে ছিলে নিয়ে আমি একটা গ্রেট দিয়ে সবগুলো ডিম, 2টা ডিম একটা আলু গ্রেট করে নিয়েছি। দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া। আমার মনে হলো যে মরিচের গুঁড়া আর একটু দরকার, তো আর একটু মরিচের গুঁড়া দিলাম। তারপরে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, সব কিছুর গুঁড়া দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তা দিলে খুব ভালো লাগে খেতে, আর কাঁচা পেঁয়াজের থেকে পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে দিলে ঘ্রাণটাও ভালো লাগে আর অনেকটা সময় থাকে। তো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু আটা, এখানে আটা বা ময়দা নিতে পারেন। তারপরে অল্প একটু পানি দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। আর লবণটা তো যা যা স্বাদ মতন। এখন ভালো করে মাখিয়ে নিয়েছি, একদম ভর্তা করে নিয়ে হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। তো এখন আমি ডোনাট বানাবো। সুন্দর করে মোট করে নিয়ে মাঝখান দিয়ে একটু ছিদ্র করে দিয়ে দিলাম। এই তো একটা হয়ে গেল। আমি আরেকটা বানান দেখাচ্ছি, খুবই সহজ, ঝামেলাবিহীন। দেখতে পেলেন হয়ে গেল। এইভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। প্রথমে হাতে নিয়ে একটু মোট করে শক্ত করে নিয়ে তারপর 2 হাতে নিয়ে মাঝখান দিয়ে একটু জাতা দিয়ে ভিতরে ছিদ্র করে নিলেই হয়ে গেল ডিমের ডোনাট। এটা কিন্তু খেতে দারুণ মজা লাগে। আমার একে একে সবগুলো বানানো হয়ে গেছে। দেখেন সবগুলো হয়ে গেছে। এখন আমি এগুলি ভাজবো। তো একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি। এখানে হলো বিস্কুটের গুঁড়া। তারপরে ডোনাটটা ডিমের মধ্যে দিয়ে চুপ দিয়ে তারপর বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিয়ে এখন ভাজবো। এক এক করে সবগুলো এইভাবেই করব। আবার একটা নিচ্ছি, ডিমের ভেতরে দিয়ে আবারও বিস্কুটে কোট করে নিচ্ছি। এটা একটু ফেটে গেছে, তো এটা সাইডে রেখে দেব, এটা পরে ঠিক করে করব। দেখেন সবগুলো একইভাবে কোট করে নিচ্ছি। আর এইদিকে আমি চুলায় কড়াই বসাই দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আমার সরিষার তেল দেখে তেলটা কিন্তু একটু ফেনা ফেনা হয়। তো এই ডোনাটগুলো সয়াবিন তেল দিয়েও ভাজা যাবে, কোনো অসুবিধা নেই। চুলার আঁচটা লোতে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরটা ভাজা হবে, ভেতরটা হবে না। তো সময় নিয়ে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। এখন আমি এক এক করে উঠাই নিচ্ছি। কত সুন্দর হয়েছে। আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। এখন ইফতারিতে বা নাস্তা হিসাবে সবভাবে খাওয়া যাবে। দারুণ হয়েছে।
আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। রেসিপিগুলো যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। তো আমি উপর দিয়ে একটু সস দিয়ে নিচ্ছি। এটা কিন্তু এমনিতেই খেতেও মজা, সস দিয়েও খেতেও মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।